বিপাক যে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধলেন তাহতা সূরা, তো তাহতা সূরা শব্দ হটিয়ে দিয়েছে, কিন্তু আগে যেগুলো ছেপেছে সেইগুলোতে তাহতা সূরা শব্দটি আছে। তাহলে চুরি ধরা পড়বে কি পড়বে না? তারাই আগে ছাপিয়েছে আছে আর এখন হটিয়ে দিয়েছে, তাহলে চোরকে প্রমাণ হবে কি হবে না? তবে ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন, আর অসংখ্য ইমাম উল্লেখ করেছেন। তাই এদের চুরি সামনে আসলে পাসাতে পারবে না। মানুষ বলে চোর যদি চুরি করে তো কিছু নিশান ছেড়ে চলে যায় না, কিছু আলামত রেখে যায়, তার কারণে ধরা পড়ে যায়, পাসাইতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। সাহাবা থেকেও সহিহ হাদিস আছে, নবী পাক থেকেও সহিহ হাদিস আছে। বিখ্যাত তাবী হযরত ইব্রাহিম নাখী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939, এখানে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম নাখী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নামাজের মধ্যে নিয়ম হলো, সহিহ হলো নাভির নিচে হাত বাঁধা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরা যে এত হাদিসকে সহিহ হাদিসকে জাল বলছে, জয়ী বলে মানুষকে গোমরা করে, এদের ঈমান আছে? ওদের ফতোয়া অনুযায়ী এরা বেঈমান হয়ে গেছে। আর বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে, তো জয়ীফ এবং জাল হাদিসকে যারা সহিহ বলবে তাদের ঈমান থাকবে? জোরে বলেন। এদের ফতোয়া অনুযায়ী প্রত্যেক মুহাদ্দিসিনদের ইজমা ঐক্যমত আছে যে জয়ীফ হাদিস ও হাদিস কিন্তু সহিহ চাইতে একটু দুর্বল, কিন্তু জয়ীফ হাদিস ও হাদিস আর ফুকাহায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে কোন মৌলবীর ফতোয়ার উপর আমল করার চাইতে সবচাইতে উত্তম হচ্ছে জয়ীফ হাদিস আমল করা। কারণ জয়ীফ হাদিস হাদিস, কিন্তু জাল হাদিস হাদিস না, জয়ীফ হাদিস হাদিস। আর এদের নিকটে সমস্ত মুহাদ্দিসিনদের নীতিমালা থেকে সরে গিয়ে নিজে নতুন আকীদা মানুষকে দিয়েছে, নতুন রুলস তৈরি করেছে যে জয়ীফ হাদিস মানি জাল। তো জয়ীফ হাদিস মানে যদি জাল হয়, তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সব জাল হাদিস। আর কেউ যদি জাল হাদিসকে সহিহ হাদিস বলে, ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা হাদিস চোর, তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা বেঈমান। কারণ বুকের উপরে হাত বাঁধার জয়ীফ হাদিস তো আছে, সহিহ হাদিস নাই। আর তোমাদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস, তাহলে তোমরা জাল হাদিসে আমল করো। আর এটা আল্লাহর শুকরিয়া যে আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ হাদিস আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা তো হলো, আর এক জায়গাতে ঝামেলা হয়, রুকুতে যাই তো বারবার হাত তোলা নিয়ে ঝামেলা হয় না? বারবার রুকুতে গেল হাত তোলা, হাদিস কি বুখারীতে আছে, মুসলিমে আছে? তো শুধু হাদিস হলে তো হবে না। কেউ যদি বলে যে দারু পান করা কোরআন পাকে আছে, দলিল কি? তো দলিল বলবে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম শুকরা। তুমি যখন নাশার অবস্থাতে থাকবে, যেন দূর থেকে অবস্থা, তুমি যখন নাশার অবস্থাতে থাকবে তখন নামাজের কাছে আসবে না। এর মানে কি অন্য সময় দারু পান করো, কিন্তু যখন তুমি নাশার অবস্থায় থাকবে তখন দারু পান করে আসিও না। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক হারামের আয়াত নাজিল করলেন যে তোমাদের জন্য দারু পান করা আমি হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্বের আয়াতটা কি হয়ে গেল? মানসুখ হয়ে গেল। আর পরের আয়াতটা হলো নাসিখ। আর উলামায়ে কেরাম জানেন মানসুখের উপর আমল হয় না, নাসিখের উপর আমল হয়। এমনি ভাবে বুখারীতে হাদিস আর অন্যান্য কিতাবে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়েছেন, দুই হাত তুলেছেন, রাফা দান করেছেন। সাজদাতে গিয়েছেন, দুই হাত তুলেছেন, রাফা দান করেছেন। তাহলে আপনারা কেন করেন না? যারা করে তারা শুধু রুকুতে করে, সাজদাতে যাওয়ার পর রাফা দান করে না। আমি তাদেরকে জিজ্ঞাসা করব, এই নামধারী আহলে হাদিস, তোমরা বলছো নবী রাফা দান করেছেন তাই আমরা রাফা দান করি, তাহলে আমাকে বলো নবী তো সাজদাতে গিয়েছেন, উঠার সময় রাফা দান করেছেন, কিন্তু তোমরা রুকুতে যাও তো করো, সাজদাতে যাও তো কেন করো না? তো তারা বলবে, শুনে, সাজদাতে যে রাফা দান নবী পাক করেছেন ওটা পরে নবী পাক বাদ দিয়ে দিয়েছিলেন, তাই আমরাও বাদ দিয়ে দিয়েছি। তা আমাদের একই জবাব, রুকুতে যাওয়া রাফা দান নবী পরে বাদ দিয়ে দিয়েছিলেন, তাই আমরা দুটোই বাদ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমরা একটা বাদ দিয়ে দিয়েছো, নবী দুটোই বাদ দিয়ে দিয়েছিলেন। তার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, বহুত বড় ফকিহ, তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর সালাত শিখাবো না, রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? লোকজন বললেন অবশ্যই শিখান। বলছে নামাজ তিনি মানুষকে শিক্ষা দেবে, নবী পাকের নামাজ। তারপরে তিনি নামাজ আদায় করলেন, তো তাকবীর ব্যতীত, নিয়াত ব্যতীত, তাকবীরে তাহরিমা ব্যতীত দ্বিতীয়বার নামাজে কোথাও হাত তুলিনি। দ্বিতীয়বার নামাজে কোথায় হাত তুলিনি। তাই সেহায় সিত্তার কিতাব পড়ান, যেখানে রাফায়দান করার পরিচ্ছদ আছে সেখানেই আছে বাব তারকে রাফায়দান, রাফায়দানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছদ। মানে নবী পাক রাফায়দান আগে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী পাক রাফায়দান ছেড়ে দিয়েছেন, এই মর্মে অনেক সহিহ হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, হযরত আবু বকর সিদ্দিক থেকে আছেন, তিনি নামাজে রাফায়দান করতেন না। হযরত আলীর হাদিস আছে সহিহ, তিনি নামাজে রাফায়দান করতেন না। হযরত উসমান গনি, তিনি নামাজে রাফায়দান করতেন না। কেন করতেন না? পূর্বে নবী পাক করতেন, সব সাহাবা করতেন, পরে নবী পাক ছেড়ে দিয়েছেন, সাহাবাও ছেড়ে দিয়েছেন। তাহলে আমল কোনটার উপরে হবে বাবজি? পরেরটাতে হবে। কোনটাতে হবে? পরেরটাতে হবে। তাই জগৎ বিখ্যাত ইমাম এবং সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার শ্রেষ্ঠ কুরআন পাকের তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে সব চাইতে শান্ত সুষ্ঠ এবং সহিহ নামাজ হলো যেই নামাজে রাফায়দান করা হয় না। যেই নামাজে রাফায়দান করা হয় না ওই নামাজটা হলো সহিহ নামাজ। কে বলতেন? বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক নিয়াত ব্যতীত আর কোথাও হাত তুলতেন না। এই হাদিসটিকে লা মাযহাবিরাও সহিহ বলেছে। তাহলে বোঝা গেল পূর্বে নবী রাফায়দান করেছেন, পরে নবী পাক রাফায়দান ছেড়ে দিয়েছেন। তো নবী পাক যখন করেছিলেন সাহাবারাও করতেন, নবী পাক যখন ছেড়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অসংখ্য সাহাবা নবী পাক ছেড়ে দিলেন রাফায়দান, তারাও ছেড়ে দিলেন, তার কারণে আমরাও ছেড়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাফায়দান না করা এটা হচ্ছে নবী পাকের উত্তম সুন্নাহ। তাই আমরা রাফায়দান নামাজের মধ্যে করি না। তাই জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে হযরতে আবু দারদা থেকে হাদিস নিয়েছেন। সাহাবী রাসূল বলছেন শুনো, রাফায়দান এমন একটা জিনিস যেটা নবী পাক পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেটা নবী পাক পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, পরেরটাতে আমল হবে। যেমন প্রথম নবী পাক ভাগওয়া কালারকে বললেন যে এই কালারটা হচ্ছে মুশরিকদের কালার, পরে নবী পাক ওই কালারটাই নিজেই ব্যবহার করতে লাগলেন। তো পূর্বের হাদিস মানসুখ হয়ে পরবর্তীতে সেটা জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাল পোশাক নিষেধ আছে, কিন্তু আমার আপনার নবী নিজেই লাল পোশাক পরলেন, পূর্বেরটা নিষেধ হয়ে গেল, পরে আপনি লাল পোশাক পরতে পারেন। সাহাবী রাসূল বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের হুজরা থেকে বের হলেন, তিনার পরনে লাল রঙের জুব্বা ছিল, আর নবী পাকের চেহারা দেখে একবারে মনে হচ্ছিল যেন দুনিয়ার খুব সুন্দর কোন বাদশা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক পরে যেটা আমল করে নিলেন, পূর্বেরটা মানসুখ হয়ে গেল। বুঝতে পারছেন কথা আমার? এরকম রাফায়দান হয়ে গেছে মানসুখ, এখন রাফায়দান আমল করা যাবে না। এইবার চলে আসে একটি কথা এখানে ছুটলো যে ইমামের পিছনে কেরাত, যেই জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ফরজ করেনি সেটাকে কেউ যদি ফরজ বানিয়ে নেয়, এটা হচ্ছে জঘন্যতম বিদআত। আর বিদআত হলো দুই প্রকার, একটা ভালো একটা খারাপ। এটা আমি বলি না, আহলে হাদিসদেরও গুরু, সকলের মান্যবর হযরত ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে আহলে হাদিসরা নিজে ছেপেছে, সেই কিতাবের মধ্যে বলছে বিদআত হলো দুই প্রকার, একটা ভালো হাসানা, একটা খারাপ হচ্ছে সাইয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আহলে হাদিস অস্বীকার করছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিদআত দুই প্রকার, ভালো এবং খারাপ। ইমাম শাফিঈর মাযহাবকে উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে।
ইমাম বদরুদ্দিন আইনি বলছেন বিদআত দুই প্রকার। আর সব চাইতে বলো শুনেন, আহলে হাদিসদের বাপ, তাদের রুহানি পিতা ইবনে কাইয়ুম নিজের কিতাবের মধ্যে লিখতেছে বিদআত দুই প্রকার। নাইলুল আওতার তাদের লেখা কিতাব, এই কিতাবের মধ্যে আছে বিদআত দুই প্রকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এরা জাতিকে বুঝাচ্ছে বিদআতের কোনো প্রকার নাই, যতই ভালো কাজ হোক না কেন, যেটা নবী পাক করেনি সেটা করা যাবে না, যতই ভালো কাজ হোক। তো আমি বলবো আহলে হাদিস ভাই, আপনারা বলেন তো আমার নবী কোন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছিল? একটা হাদিস দেখাও তো। তোমাদের ফতোয়া অনুযায়ী মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিয়ে তোমরা বিদাতি, কারণ এই কাজ নবী পাক করেননি, এই কাজ কোনো সাহাবী করেনি। তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা জাহান্নামে। বুখারী শরীফ পড়া বিদআত, কারণ এই বুখারী শরীফ আমার নবী লিখতেও বলেনি, আমার নবীও লেখেনি, কোন সাহাবাও লেখেনি। সাহাবার পরে তাবিনের যুগ গেল, তাবিনের পরে সেই ইমাম বুখারী শরীফ লিখছেন, মুসলিম শরীফ লিখছে। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী বুখারী মুসলিম শব্দ বিদআত হয়ে গেল। আর যে জালসায় তোমরা ডায়লগ দিচ্ছ ওই জালসাটাই তো বিদআত হয়ে গেল। আপনি চিন্তা করেন, একটা ভিডিও আছে বাংলাদেশের মাটিতে, একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, জোলহা মৌলভী, একে আবার এরা নিজের ইমাম মানে। একে ইমাম চাইতে দাড়িওয়ালা বোকাকে কেউ যদি ইমাম মানে তোর যেতে ভালো। দাড়িওয়ালা খাসি দেখেছেন? কিছু খাসি দেখবেন বোকা না কি বলেন আপনারা, পাঠা দেখবেন দাড়ি হয় না, তো ওই পাঠাকে যদি আপনি ইমাম মানেন তো ওর চাইতে ভালো। এ গাধা বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এ গাধা পাঠা চাইতে খারাপ নয়? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, পাঠা চাইতে খারাপ না? এ গাধা বক্তব্য দিচ্ছে যে কোন গরিব যদি বাজারে গিয়ে বড় মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না, আর কোন বড় লোক গিয়ে যদি ছোট মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না। মানে ছোট লোক বড় মাছ খেতে পারবে না। এই ফাতোয়াটা তো দাড়িওয়ালা বোকাও দেয় না। তাহলে এরকম গাধাকে যারা ইমাম বানিয়েছে ঠিকানা কোথায় হবে বলেন? জি, জেনে শুনে কেউ যদি জাহান্নামে যায় তা আমার কি করার আছে? সে একটা মাহফিলে এসে দেখছে ফুল লাগাচ্ছে, হঠাৎ এগুলো বিদআত বিদআত, ফুল দিয়ে মাহফিল সাজানো যাবে না। কিন্তু ওই যে চেয়ার আর স্টেজে বসে আছে ওটাও তো বিদআত, ওটা তো নবীর জামানায় ছিল না। তো পাগলা গাধা ওটি কেনে রাখলি, ওটাও উখড়ে ফেলে দে, আর সিধা সিম্পল বসে ওয়াজ কর যেমন নবী পাক করতেন। তো বলছে না, চেয়ারটা চলে যাবে, এটা বিদআত বানাবেন, এটা থাক। মানে বাপের ঘর থেকে শরীয়ত তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? তাই এই জাহিলদেরকে থেকে নিজের ঈমানকে যদি বাঁচাতে চান, আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, আলিম ওলামার সাথে সম্পর্ক রাখেন, আমাদের নাম্বার নিয়ে থাকবেন, নিজের মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ আমাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমরা সব সময় ইনশাআল্লাহ আপনাদের ঈমানের হেফাজতের জন্য আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে আমরা পুরো চেষ্টা করব। এবার চলে আসেন, যেটাকে রাসূল পাক ফরজ বলেননি, আল্লাহ পাক ফরজ বলেননি, বরং আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূল পাক নিষেধ করেছেন। এই কাজটাকে কেউ যদি ফরজ করে নেয় এটা হলো নিকৃষ্ট বিদআত, এই রকম বিদআত নিয়ে যাবে জাহান্নামে। জি, তার কারণে রাসূল পাকের বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আরো তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস এটাকে ফরজ বানিয়ে দিল যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজ হয় না। মানে পড়তে হবে ফরজ। যারা ফরজ বানিয়ে নিয়েছে সূরা ফাতিহাকে পাঠ করা, এদের নামাজ হয় না। এদের নামাজ সব যায় শয়তানের খাতায়, যে শয়তানের ইবাদত যেই লিস্টে আছে এদের ইবাদত সেই লিস্টে যায়। জি, কারণটি কি? এটা যদি ফরজ হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সুনানুন নাসাইর মধ্যে, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের মান্যবর তিনি সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারআ ফানসিতু। নবী পাক বলছেন, শুনো, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামকে অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা যদি ফরজ হয়, তাহলে আমার নবী ফরজের বিপক্ষে আমল করতে বললেন?
নবী বলছেন চুপ হয়ে যাও, ইমাম কেরাত চালু করবে তো। তাহলে কি বোঝা গেল? এক জায়গাতে নবী পাক বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক জায়গাতে নবী পাক বলছেন ইমামের পিছনে কিছু পড়তে হবে না, চুপ থাকতে হবে। তাকবীর পাঠ করার পরে তুমি চুপ হয়ে যাও। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো, তার পূর্বে বলি নবী পাক চুপ হতে বললেন মানে কি? এক জায়গায় বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক জায়গাতে বলছেন যে ইমামের পিছনে তেলাওয়াত করা যাবে না, চুপ থাকতে হবে। তাহলে কি বোঝা গেল? যখন আপনি একা নামাজ পড়বেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর ইমামের পিছনে যখন পড়বে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বৈধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হলো কি হলো না? এবার শুনেন, এরা ফরজ বানিয়ে ফেলেছে, একটা হাদিস নিয়ে আর ফরজ বানিয়ে ফেলেছে। এটাই তো নিকৃষ্ট বিদআত। যারা মনে করে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এদের চাইতে বড় বিদআতি আর কে হতে পারে? আর একটা হাদিস দিচ্ছি শুনেন, এখানে একটা চালাকি থেকে যাচ্ছে, বলবে আমাকে বলেছিল তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বলছে হুজুর এশার নামাজে কেরাত শুনতে পাই যে ইমাম সাহেব কেরাত করছে, মাগরিবের শুনতে পাই, ফজরের শুনতে পাই কেরাত করছে, জোহর আর আসর তো শুনতে পাই না, তখন তো পাঠ করতে হবে। আমি বললাম শুনো, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শুনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো তোমরা জোহর আসরে ইমামের পিছে থাকো না আগে? জি পিছে থাকে না আগে? তাহলে কি বুঝা গেল? জোহরের নামাজে ইমামের পিছে, ঈদের নামাজে ইমামের পিছে, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে। তাহলে বুঝা গেল ইমামের পিছনে কেরাত পাঠ করা বৈধ না। জোরে বলেন। এবার আল্লাহর কোরআন কি বলছেন? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে শুনো, যখন কিরাত পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শুনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই আয়াতটা নামাজের জন্য। মুফাসসিরিনে কিরাম নিজের তাফসীরের কিতাবে লিখেছেন, যেমন ইমাম তাবারি লিখতেছেন শুনো, আল্লাহ পাক এই আয়াতটি অবতরণ করেছেন নামাজের জন্য। আল্লাহ বলছেন শুনো, তোমরা নামাজে যখন থাকবে আর কিরাত পাঠ করা হবে তোমরা চুপচাপ থাকো আর মনোযোগ সহকারে শুনো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। তাহলে বুঝা গেল যারা ইমামের পিছনে চুপচাপ থাকে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, যারা ইমামের পিছে কিরাত করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তাহলে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে একটা হাদিস পড়ে কুদ্ধা বাড়িয়ে ফরজ বানিয়ে দিয়েছে, তো এর চাইতে বিদআত কি আছে? আর মানুষকে বলছে আহলে সুন্নাতকে যারা বিদআতি। জি বুঝতে পারছেন? আর নিজেই যে কতগুলো বিদআতি আকীদা তৈরি করেছে। একটি কথা মনে রাখবেন, আমলের বিদআতের ক্ষমা আছে। তোমরা আমাদের আমলকে বিদআত বলো, কিন্তু আমাদের সামনে বসলে বিদআত প্রমাণ করতে পারবে না। মানুষকে বুঝাও, কিন্তু তোমাদের আকীদার মধ্যে শত শত বিদআত আছে, শত শত কুফরি আছে। তোমাদের আকীদা আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহর হাত, পাও, নাভি, গুটি সব আছে। এটা আহলে হাদিসদের আকীদা। এই আকীদা হলো জঘন্যতম বিদআত এবং শিরকি আকীদা। তাদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে, চেয়ারের উপরে সিংহাসনে বসে আছে, আর আল্লাহ জায়গা থেকে পাক, লা ইয়াতামাক্কানু ফি মাকান। শারা কায়দা নাসাবির মধ্যে লেখা আছে আল্লাহ জায়গা থেকে পাক। কেউ যদি আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে ও কাফির, কারণ আল্লাহ আরশে বসা থেকে পাক। তাহলে আল্লাহ কুরআন পাকে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। আর ওয়াহাবি তরজমা করছেন যে আরশে বসে গেল। কিন্তু হযরত আলী কি বলছেন জানেন? তাফসীরে নাসাফির মধ্যে এই আয়াতের তাফসীর হযরত আলী থেকে হাদিস নিয়ে এসেছেন ইমাম নাসাফি। হাদিসটি কি? তিনি বলছেন আল ইস্তাওয়া গায়রু মাজহুল। ইস্তাওয়া হচ্ছে মাজহুল, ওয়াল কাইফু, হযরত আলী বলছেন যে ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, ওয়াল কাইফু গায়রু মাকুলিন, ওয়ার কাইফিয়াত হচ্ছে যে আমাদের মনে মানে ব্রেনে আসবে না যে উনি কিভাবে ইস্তাওয়া করলেন, কেমন ভাবে করলেন, আল্লাহর যেমন শান তেমন করলেন, এটা আমাদের ব্রেনে আসবে না। হযরত আলী বলছেন ওয়া সাওয়ালু বিহি বিদআতুন, এর ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বিদআত।
ওয়া জুহুদু বিহি কাফা। আর কেউ যদি ওর জুহুদ মানালে, আল্লাহ বসে আছেন, চেয়ারের উপরে বসে গেছেন, এগুলো সব হচ্ছে কুফরিয়া। কে বলছেন? জোরে বলেন। হযরতে আলী। তো হযরতে আলী যে মানা এই আয়াতের নিয়েছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতের মানা যারা বলেছে আল্লাহ আরশে বসে আছে, তারা কুফরি করেছে, বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে বিদআতি আকীদা। কেন? এই জন্য যে আল্লাহ জায়গা থেকে পাক, বসা থেকে পাক, উঠা থেকে পাক। সুবহানাল্লাহ। আল্লাহকে বসার প্রয়োজন নাই। যখন জায়গা ছিল না তখন আল্লাহ ছিল কি ছিল না? আচ্ছা বলেন তো, জায়গা সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি না? জায়গা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। তো জায়গা সৃষ্টি আর মানে জায়গা পরে হয়েছে, আগে ছিল না। কিন্তু আল্লাহ ছিল কি ছিল না? তাহলে কি বুঝা গেল? যে জায়গাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে জায়গার মুহতাজ আল্লাহ না। জায়গা যখন ছিল না তখন আল্লাহ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামদারি আহলে হাদিস যারা মানুষকে কুফরি আকীদা দিয়ে ইহুদি বানাচ্ছে, ইহুদিদের কিতাব পড়েন, তাদের আকীদাতে আল্লাহর আকার আছে। নাসরানীদের আকীদা আল্লাহর আকার আছে, কিন্তু ইসলামের আকীদা হলো আল্লাহর কোনো আকার নাই। তাই আমার নবী বলেছিলেন ওয়াল্লাহু নূর, আল্লাহ হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরের আকার হয়? জি, নূরের আকার হয়। রাসূল পাক বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আরো অনেক কিতাবের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন আকাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ বলছে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে। দলিল কি? আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আল্লাহ নিজের পায়ের কথা বর্ণনা করেছেন কোরআন পাকে। তো হাত পাও যদি না থাকে তাহলে আল্লাহ বয়ান কেন করলেন? আচ্ছা বলেন তো, একটা মানুষকে যদি বুঝাতে যান তাহলে মানুষের মতন না বুঝাইতে হবে? জি, আপনার দোকানের সামনে একটা কুকুর এসে ঘাউ ঘাউ করছে, তাহলে ওকে যদি মানুষের মতন বলেন যে এই কুকুর ভাই যা, চলো চলে যাও, যাবে? কুকুরকে বুঝাতে হবে ওর মতন করে, একটা হাতে লাঠি নিতে হবে, তাহলে একটা ধমক দিতে হবে, না কি বলেন? কিন্তু মানুষকে যখন বলবেন বাবজি একটু সরেন তো, ভাই একটু সরেন তো, ঠিক না বেঠিক? এইভাবে বলতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যে বুঝাবেন, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতকে বুঝার জন্য কোন সময় হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। তাফসিরে মাতুরিদি পড়েন, তাফসিরে বাইজাবি পড়েন, আপনার তাফসিরে রাজি পড়েন, তাফসিরে জালালাইন পড়েন। কুরআন পাকের যারা তাফসির লিখেছেন তারা এটাই মানা করেছেন, আল্লাহ যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, এ দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন। বল সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বুঝিয়েছে? নিজের কুদরতকে। তো আল্লাহর আকার মেনে তুমি তো কাফির হয়ে গেছো, তাহলে তুমি নামাজ নিয়ে কি করবে? আস্তে আমিন না জোরে আমিন? তুমি তো মুসলমানই না, তাহলে রাফায়দান নিয়ে কি করবে তুমি? তোমার আকীদার মধ্যে বিদআত আছে, তাই নিজের আকীদাকে চেঞ্জ করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানার পর তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? ইমামের পিছনে কিরাত করা যাবে না। তাই জামিউল আহাদিসের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন যে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত করলো তার নামাজ নষ্ট হতেই থাকলো, বরবাদ হতেই থাকলো। তাই ইমামের পিছনে নামাজ আদায় করা, এই কিরাত করার নাম হচ্ছে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, হারামের অন্তর্ভুক্ত গুনাহ কাবীরা। তাই ইমামের পিছনে কিরাত করা যাবে না, মাকরুহ তাহরিমি। যে কিরাত করবে তার নামাজ হবে না, দ্বিতীয়বার তাকে নামাজ পড়তে হবে। এটাই ফুকাহায়ে কেরাম ফয়সালা দিয়েছেন কোরআন ও হাদিসের আলোতে। তাই একটি হাদিস নিয়ে মাযহাব মানা যাবে না। তাই যারা এগুলো ফতোয়া দেয়, এই মৌলবি থেকে সাবধান থাকতে হবে। আর যুক্তি দিচ্ছে যে হানাফিদের মানুষ মরে যায় তো সবাই জোরে জোরে কিরাত করে, তখন টেনশন নাই। আর ইমামের পিছনে কিরাত করলে দোষ হয়ে যায়। বেটা নবী পাক নিষেধ করেছে তো কেন করবি? তুই দেখিয়ে দে যে নবী পাক বলেছেন মৃত্যু ব্যক্তির পাশে কুরআন তেলাওয়াত করিও না, আমরাও বান করে দেব। কিন্তু আমার নবী বলেছেন শুনো, তোমরা মৃত্যু ব্যক্তির পাশে ইয়াকরাউনা সূরা ইয়াসিন, জোরে বলেন ইয়াসিন, কুরআন পাকের সূরা ইয়াসিন পাঠ করো মৃত্যু ব্যক্তির পাশে। আমার নবী বলেছেন, তাই আমরা পাঠ করি। কিন্তু আমার নবী বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করো। একটা কোনো মায়ের লাল থাকলে হাদিস দিয়ে দেখ,
যত হাদিস আছে সব জুজুল কেরাত থেকে ইমাম বুখারীর সব জয়ীফ আর জাল হাদিস দিয়ে মানুষকে গোমরাহ করা হচ্ছে। কিন্তু সহিহ হাদিস হলো ইমামের পিছনে কেরাত করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিষেধ করেছে, আমরা ওই হাদিসকেও মানি, এই হাদিসকেও মানি। একা যখন থাকি ইমামের পিছে কেরাত করি না, আর এই করি, আর ইমামের পিছনে যখন থাকি কেরাত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটি মাসলা দাঁড়াচ্ছে আমাদের সমাজের মধ্যে, ফরজ নামাজের পর দোয়া নিয়ে। আপনাদের বাঙ্গালের একটা সিস্টার আছে, একবারে জাহিল, ও তো ওর বাপ পর্যন্ত কোনো মাদ্রাসায় যায়নি, ওর কিছু অন্ধ ভক্ত আছে। জাহিলকে কেউ যদি নিজের ইমাম বানায়, নিজের অভিভাবক বানায়, তাহলে ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে বলেন? জাহান্নাম হবে না? আরে জাহিল যেটা জানে না ওটা তোমাকে ভুল ভাল বলে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য তো তোমরা ইমামের পিছনে কেরাত করছো, নাজায়েজ কাজ করছো, অবৈধ কাজ করছো। শুনেন, এই ব্যক্তি মানুষকে গুমরাহ করছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার কোনো হাদিস নাই, সহিহ হাদিস নাই, তার কারণে বিদআত। কিন্তু জায়েজের জন্য জয়ীফ হাদিসই যথেষ্ট। কোন জিনিসের বৈধ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। আর কোন হাদিসকে হারাম বলার জন্য শুধু জয়ীফ হাদিস আর হাসান হাদিস দিয়ে হবে না, সহিহ মুতাওয়াতির হাদিস লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসে কাতাই থেকে দলিল দিবে, অকাট্য প্রমাণ লাগবে। কিন্তু ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, সম্মিলিতভাবে দোয়া করেছেন। এরা জানার পরে মানুষকে গোমরাহ করে। আমি দলিল দিচ্ছি, শুনেন। আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছেন, নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবা সহ কোন জায়গা থেকে আসতেছিলেন, রাস্তায় মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ আদায় করার জন্য জেগেছেন, দেখছেন তিনাদের উটগুলি হারিয়ে গেছে, একটা উট খুঁজে পাওয়া যায় না। তিনারা ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইখানা হাত তুললেন। নামাজে সালাম ফেরার পর তিনাকে দেখে যত সাহাবী তিনার মুক্তাদি ছিলেন সবাই দুই হাত তুললেন। তিনি দোয়া করছিলেন, সমস্ত সাহাবা আমিন বলতেছিলেন। আর এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে হারানো উটগুলি ফিরিয়ে দিল। বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি আলমগীর সাহেব। তাহলে আপনারা বলেন, যে কাজটা সাহাবা করেছেন ওই কাজকে কেউ যদি বিদআত মনে করে না করে, হারাম মনে করে না করে, জাহান্নামে যেতে হবে মনে করে না করে, তাহলে ওর ঈমান থাকবে? সাহাবা তাহলে কোথায় গেছেন? সাহাবা শরীয়ত বেশি বুঝতো না এই বাঙ্গালের হারামজাদা বেশি বুঝে? শরীয়তটা বুঝতো কে? আমার চ্যালেঞ্জ থাকলো, ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা সহিহ হাদিসের আলোতে জায়েজ আছে। কেন জায়েজ আছে? একটি হাদিস আর পড়ছি, সাহাবায়ে কেরাম করেছেন, আমি এটা প্রমাণ করলাম। একটি হাদিস তাবরানী শরীফের মধ্যে, ইমাম তাবরানী হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয় এবং সম্মিলিতভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তাহলে তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হয়, আমার নবী বলেননি অমুক জায়গাতে নবী পাক আম হুকুম করেছেন, যেখানে 10টা মুসলমান জমা হবে বা তার চাইতে বেশি হবে, তারা যেখানে জমা হোক সম্মিলিতভাবে দোয়া করবে। নবী পাকের তাবরানী শরীফের সহিহ হাদিস অনুযায়ী এটা নবীর হাদিসে আমল করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে মুসলমান জমা হয়, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, ইমাম সাহেব দোয়া করবে, মুসাল্লিগণ আমিন বলবে, নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত। জানাজার নামাজ আদায় করার পর ইমাম সাহেব দোয়া করবে, সম্মিলিতভাবে মুক্তাদি আমিন বলবে, এটাও নবীর হাদিস থেকে প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ব্যক্তির জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জানাজাতে মানুষ একত্রিত হয় কি হয় না? জমা হয় কি হয় না? যেখানে মানুষ একত্রিত হবে, ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন বলবে হাত তুলে। এই শব্দ আছে তাবরানী শরীফের হাদিসে।
তাহলে ওই দোয়াটা আল্লাহ গ্যারান্টি কবুল করবে। তাহলে জানাজাতে মানুষ জমা হয়, জানাজার নামাজের পরে সাহাবারা দোয়া করেছে, তাই জানাজার নামাজের পরেও সম্মিলিত দোয়া করা যায়, এটা নবীর সহিহ হাদিস মোতাবেক। জোরে বলেন সুবহানাল্লাহ। জালসার মিডিলে, জালসার শেষে, আপনার নামাজের পরে বা এমনি কোন জায়গাতে কওরির বাড়ি ইফতারি করতে গিয়ে, কওরির দোকান উদ্বোধন করতে গিয়ে যেখানে লোক একত্রিত হবে, নবী পাকের হাদিস অনুযায়ী হাত তুলে সবাই মিলে দোয়া করবে, সেটা জায়েজ হবে, নবীর সহিহ হাদিস মোতাবেক হবে। বলেন সুবহানাল্লাহ। এখন একজন আহলে হাদিসের সঙ্গে আমার তর্ক হলো, আমাকে বলছে যে সম্মিলিতভাবে দোয়া করার কোনো হাদিস নাই। জি, তো আমি এই তাবরানী শরীফের হাদিসটা দিলাম। নবী পাক বলছেন যেখানে মুসলমান একত্রিত হবে, একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে, হাত তুলে ইমাম সাহেব দোয়া করবে, বাকি সবে আমিন বলবে, তো আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। এই হাদিসটা পাঠালাম, তো আমাকে বলছে যে এখানে নামাজের পরে উল্লেখ কোথায় আছে?